রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় বড় প্রভাব পড়েছে যাত্রী পরিবহনে। ওই ঘটনার পরে যাত্রীরা নিরাপত্তা ইস্যুতে আতঙ্কে থাকায় প্রতিদিন 10% কম যাত্রী পরিবহন করছে মেট্রো রেল। সোমবার সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেল ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ডিএমটিসিএলের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, এমআরটি ৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব, উপপ্রকল্প পরিচালক আহসানুল্লাহ শরীফী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনে বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত হন ব্যবসায়ী আবুল কালাম। ওই ঘটনায় সারাদিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। মেট্রো রেল অবকাঠামো স্থায়িত্ব নিয়ে বিস্তর সমালোচনা হয় দেশ জুড়ে। ডিএমটিসিএল ফার্মগেট ও বিজয় সরণি স্টেশনের মাঝে বিভিন্ন ভায়াডাক্টে ১৮টি বেয়ারিং প্যাড পরিবর্তন করে ফেলেছে। সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এমডি মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, বেয়ারিং পরিবর্তনের আগে শুক্রবার বাদে দৈনিক যাত্রী ছিল ৪,৬০,০০০ জন থেকে সর্বোচ্চ ৪,৭৫,০০০ জন। বেয়ারিং সমস্যার পরে সংখ্যা নেমে এসেছে ৪ লাখের কাছাকাছি। শতকরা হিসেবে ১০% কম যাত্রী পরিবহন করছে। এই পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে ফারুক আহমেদ বলেন, মেট্রো রেলের সময়সূচি ১ ঘন্টা বাড়ানো হয়েছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার কারণে সকালবেলায় বিপুল যাত্রী হচ্ছে না। নির্বাচন পূর্ব পরিস্থিতিতেও যাত্রী পরিবহনে প্রভাব ফেলছে। সেখানেই ঘটনা থেমে নেয়। মেট্রো রেল ট্রাকে ভ্যানিটি ব্যাগ ফেলে গেছেন যাত্রী। উড়ে এসে ড্রোন পড়েছে সম্প্রতি। গত কয়েকদিনে মেট্রো লাইনের উপর ৬০টি ককটেল পাওয়া গেছে। এরপর গত রবিবারে রাতে সচিবালয় স্টেশনে একটি ছেলে মেট্রো রেলের ছাদে উঠে পড়ে। এসব ঘটনাও যাত্রী পরিবহনে বড় প্রভাব ফেলছে। রবিবার রাতের ঘটনায় নাশকতামূলক পরিকল্পনা আছে কিনা তাও এখন এমআরটি পুলিশ খতিয়ে দেখছে। আবু সাঈদ, একুশে টেলিভিশন, ঢাকা।